ছবিটা পোস্ট করার পর থেকে আমার সব কাজ চলে গেছে। আর বাবা ওরা ভালো রেখে চলে গেছে। ওর বাবা থাকলে আমি চিন্তা করতাম না। আমি একটা ইতিম মানুষ, আমার সব কাজ চলে যাওয়াতে আমি এই বাচ্চাদের এখন কিভাবে মানুষ করবো। আমি ডিএনএ টেস্ট করতে চান, আমি সেটা প্রমাণ দিব। আমার টিকার কার্ড আছে, আমি সেটা প্রমাণ দিব। আপনি বারবার কান্না করে বলতেছিলেন যে আপনার অনেক ক্ষতি হয়েছে। আসলে কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে বলতে মনে করেন আমার সব কাজ চলে গেছে। এখন আমি কি করে খাবো? আমার কি করে খাবো আমি? আমি মনে করেন এই মেয়েকে নিয়ে রাস্তাঘাটে দাঁড়ানো মানুষ আমাকে ই করে, আমি খাইতে পারবো না। আমি ঘরে থাকি, মানুষ কি করে রাস্তায় থাকলে দেখা যায় আমার হেনস্তর করে। আমি হেনস্তর হই, রাস্তায় দাঁড়াইলে আমি হেনস্তর হই। এবং আমি মনে করেন এখন আমার কাজ না, আমার কাছে একটা এই ছবিটা পোস্ট করার পর থেকে আমার সব কাজ চলে গেছে। আমি এখন কি করে খাবো? এই বাচ্চারা তো আমার দুইটা মুখে সারাদিনে মনে একবার হলে তো আমার দুইটা খাবার দিতে হবে এই বাচ্চাটার মুখে। এই বাচ্চাটা কি আমার মতো না খাই থাকতে পারবে? আমি মানে একদিন সারাদিন না খাই থাকতে পারবো, কিন্তু বাচ্চাটা তার পারবে না। বাচ্চাটার আমি কি করে খাওয়াবো? সব কাজ চলে গেছে। মনে এই ছবিটাতে এত বড় আমি ক্ষতি হয়েছি যা বলার মতো না। বাসায় বলেছে যে এই ছবিটা পোস্ট করার পরে ওরা বলেছে যে তোমাকে কাজে রাখা যাবে না, তোমাকে কাজে রাখলে হয়তো আমরা বিপদগ্রস্ত মতো করতে পারি। মানে ওনারা এই ছবি কেন বাচ্চাটা হয়তো কেউ নিয়ে যাবে, হয়তো ভাবতেছে যে কেউ ছিনিয়ে নিয়ে যায়, কিংবা এটা নিয়ে যদি এদের মিডিয়ার সব মিডিয়ার লোক যা কাজ চলে গেছে, এই জন্য সারাক্ষণ মিডিয়ার লোক আসে। মনে করেন মিডিয়ার লোক নানান কথা বলে। আবার মনে করেন ফেসবুকে ছবিটা ভাইরাল হওয়ার পর থেকেই আমার একটা কাজ চলে গেছে, উনি না করে দিছে, যাতে কোনো হেরা ভাবছিল হয়তো পুলিশ ইটি আইনের কোনো ব্যবস্থা হইতে পারে, হইতে পারে, মানে একটা ঝামেলা। এই জন্য ওরা না করে দিচ্ছে, তোমার নিয়ে কাজ করা যাবে না, তুমি কাজ ছেড়ে দাও, তোমার নিতে পারবো না, আমরা অন্য মানুষ খুঁজে নেবো। দেখেন এই যে আমার কাজটা চলে গেছে, এখন আমি কি করে খাবো? আমার হাতে কি টাকা পয়সা আছে? আমি আমার বাবা নাই, মা নাই, আমি একটা ইতিম মানুষ। আমার সব কাজ চলে যাওয়াতে আমি এই বাচ্চাদের এখন কিভাবে মানুষ করবো? আমি ডিএনএ টেস্ট করতে চান, আমি সেটা প্রমাণ দিব। আমার টিকার কার্ড আছে, আমি সেটা প্রমাণ দিব। ও কোন হাসপাতালে হয়েছে আমি সেখানে আপনাদের নিয়ে যেতে পারবো। এবং তারপরে যে আপনাদের বিশ্বাস না হয়, আমি যেখানে জন্ম নিচ্ছে এলাকা বেশি আছে, আমার দেশের বাড়ি আছে, সেখানে যে আপনারা খবর নেন, খোঁজ খবর নেন যে বাচ্চারা কি আসলে আমার কিনা। আমি যদি সঠিক প্রমাণ দিতে পারি এই বাচ্চা আমার, কিন্তু আমার এতটুকু হয়রানি করলো, এতটুকু ক্ষতিগ্রস্ত আমি হয়েছি, এদের ভিতরে কি করবেন? এদের বিচারটা কি হবে সেটা আগে বলেন আপনারা। আমি ওর সব প্রমাণ আমি দিব যে বাচ্চা আমার। বাচ্চা কোথায় হয়েছে? বাচ্চা যে হাসপাতালে আছে, আমি সেই হাসপাতালে আপনাদেরকে নিয়ে যেতে পারবো। যে এই হাসপাতালে উনি হয়েছে, ওদের ওইখানে একটা ডকুমেন্ট থাকবে। ওর বাবা ওরা ভালো রেখে চলে গেছে। ওর বাবা থাকলে আমি চিন্তা করতাম না। এখন বর্তমানে ওর বিপদে আমি ছাড়া ওর নিজে তার একটা মানুষ নাই ওর পাশে তার মতো। আজকে যদি মনে করেন আল্লাহ না করুক আমার যদি একটা কিছু হয়ে যায়, এবার দুনিয়াতে ইতিম হবে। আমার ফ্যামিলিতে আমার মা বাবা নাই, মনে করেন এবার মা বাবা ভাই বোন কিছু নাই, শুধু আছে আপনার চাচা দাদার আছে। চাচা দাদার সবসময় দেখবে না, কারণ ওদের তো একটা ইয়ে আছে। হ্যাঁ, এরা ফোন দিয়েছিল, এরা কথা কথা বলছে মাইয়া গ্রামের বাড়ি ভাড়া দিতে মাইয়া। কারণ আমি মাইয়া, আমার মাইয়া আমি নিজেই আমি নিজেই বাঁচতে পারি না, আর আমি যাবো কিভাবে? আমি মানুষকে এটুকু বলতে চাই যে মানুষের যাচাই বাছাই না করে এমন ভাবে ছবি পোস্ট করবেন না। এই একটা ছবির কারণে মনে করেন আমার জীবনটা এমন ভাবে এলোমেলো হয়েছে। আমি সব কাজ, একটা কাজও নাই, আমি একটা কাজ করতে পারতেছি না, আমি কোথাও যাইতে পারতেছি না, আমি এই বাচ্চাটা কিভাবে মানুষ করবো আমি সেটাও ভাবতে পারতেছি না। এতটুকু ক্ষতিগ্রস্ত আমি হয়েছি, যাতে এরকম আর কোনো মা বোন ক্ষতিগ্রস্ত না হয়।